শেখ হাসিনা বলেছিল প্রত্যেক বছর সম্পদের হিসাব দেবে, এমন হিসাবই দিয়েছে যে তার পিওন 400 কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে বেগে গিয়েছে। সাবেক মন্ত্রী একজনের তো 360টা বাড়ি। আমরা কোথায় ছিলাম? এই দেশের 17 কোটি মানুষ কি করেছে? আমরা যে জনগণের খেদমত করতে এসেছি, এই কথাটি 365 দিনই মনে রাখতে হবে। ঘুম থেকে উঠে মনে রাখতে হবে, ঘুমাতে যাওয়ার আগে মনে রাখতে হবে। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। আমরা নাকি বিএনপির মতো এত বছরের পুরনো দল, 3বার যারা জনগণের মনে রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমাদের আর চিন্তা শক্তি নাই। আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেই। এত তুচ্ছ করার প্রয়োজন নাই। এই দেশের এখনো সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছেন। সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল। নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই। তবে রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে। এই দেশে কেন সরকারগুলো একের পর এক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়? একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় বেড়ে বসেছে। শেখ হাসিনা বলেছিল প্রত্যেক বছর সম্পদের হিসাব দেবে, এমন হিসাবই দিয়েছে যে তার পিওন 400 কোটি টাকা নিয়ে হেলিকপ্টারে বেগে গিয়েছে। মন্ত্রী, সাবেক মন্ত্রী একজনের তো 360টা বাড়ি। কিভাবে এত লুণ্ঠন তারা করলো? আমরা কোথায় ছিলাম? এই দেশের 17 কোটি মানুষ কি করেছে? 360টা শুধু লন্ডনে, তারপর দুবাই, আমেরিকা সব জায়গায় আছে। ইয়েতে আল জাজিরাতে দেখলাম খুব প্রাউডলি বলে পেন্ট হাউস আছে, এটা আছে, ওইটা আছে। আমরা যে জনগণের খেদমত করতে এসেছি, এই কথাটি 365 দিনই মনে রাখতে হবে। ঘুম থেকে উঠে মনে রাখতে হবে, ঘুমাতে যাওয়ার আগে মনে রাখতে হবে। তিনি প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, যাই হোক, তিনি জনগণের যে সেবক, এটা তার উপলব্ধি থাকতে হবে। যাই হোক, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে 31 দফা দিয়েছি, এর মধ্যে থেকে 6টি দফা বর্তমান সরকার গ্রহণ করেছে, 6টি কমিশন করেছে। এই কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার আনতে পারবেন বলে আমরা আশা করি। তবে দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। এই কথাটা বোধহয় ভুলেই যায়। একবার নরম গদিওয়ালা সোফায় বসলে, গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না। এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের। তো এই মোহমুক্তি আপনাদের হোক, এটাই কামনা করি। এবং এই বছরের বছর 10-20 বছর সংস্কারে লাগাবেন না। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। জনগণ ভালো লোককে বেছে নেবে। হ্যাভ ফেইথ ইন ইউর পিপল। জনগণের উপরে একটু আশা রাখেন। অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে এই দেশে, যতগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটাই সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর যতগুলো ক্ষমতাসীন সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটাই রিগড ইলেকশন হয়েছে। তো জনগণের, বাংলাদেশের জনগণ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটা স্বাধীন দেশ অর্জন করেছে। অনেকেই বলে যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। ভারতবর্ষ সম্পর্কে আমাদের আব্দুল্লাহ সিকদার বলেছেন, অমিত শাহ কি বলেছেন, বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে, খালি চিকিৎসার জন্য যায়, সেটাও এই দেশে ভালো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু উল্টা ঝুলানে কি দরকার? অমিত শাহ হন সেই ব্যক্তি, গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি। তাদের তো জেলে থাকা উচিত ছিল, যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই। সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে, সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন। এখন বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন। আমাদের কথা হলো, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না।